নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা মিষ্টি রেসিপি। তার জন্য দেখো আমি প্রায় 1.5 লিটারের মতো গরুর দুধ আগেই গরম করতে দিয়েছিলাম, কেন কি এই দুধটা ফুটতে অনেকটা সময় নেবে আর ভিডিওটাও বেশ বড় হয়ে যাবে, সেই জন্য আমি এটাকে গ্যাসের মধ্যে কড়াইয়ে ঢেলে নিয়ে চড়িয়ে দিয়েছিলাম। দেখো দুধটা কিন্তু আমি হাই ফ্লেমে বেশ ভালো করে ফুটতে দিলাম। হাই ফ্লেম করে কিন্তু দুধটাকে ফুটিয়ে যেতে হবে সমানে, আর এটাকে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়াও করতে হবে, না হলে কিন্তু উথলে পড়ে যাবে কিংবা ধরে যাবার ভয় থাকে। আর মিষ্টি তো তোমরা অনেকে কালাকাঁদ নানা রকম মিষ্টি বানাও বা বাড়িতে খেয়ে থাকো। এই রকম আমার মতো একদিন ভালো এই মিষ্টি বেশ দানাদার হবে। আর বাড়িতে বানালে তোমরা সকলেই জানো যে একদম ফ্রেশ মিষ্টি হয়, এটা খেতেও অসম্ভব ভালো লাগে। আর দুধ আমরা নিয়ে থাকি, সেই দুধ হয়তো অনেক সময় অনেকটা বেঁচেও যায়। তো তোমরা যদি এই রকম মিষ্টি যদি বাড়িতে বানিয়ে নাও নিজেদের জন্য কিংবা ঠাকুরের ভোগ হিসাবেও সেটাকে ব্যবহার করে নিতে পারো। দেখো দুধটা কিন্তু সমানে ফুটে যাচ্ছে, তবে এটা হাই ফ্লেম করেই ফুটাচ্ছি। আর নেড়ে নেড়ে দিতে হবে দুধটা, তাহলে কিন্তু পুরো কড়াইয়ে উতলাবে না। সমানে কিন্তু এটাকে নেড়ে যেতে হবে। অন্যমনস্ক হলেই কিন্তু দুধটা উতলে পড়ে যাবার ভয় থাকবে। দেখো দুধটা ফুটে আমার অনেকটা কমে গেছে। এবারে আমি 3টে এলাচকে থেতো করে আমি দিয়ে দিলাম। খোসাটা কিন্তু দিইনি, খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই বর্ষার সময় আমরা রাত্রে রুটিতেও মিষ্টি খেতে ভীষণ আমরা সারা বছরই মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, তবে বাড়িতে বানানো মিষ্টির স্বাদই আলাদা। দেখো কথা বলতে বলতে আমি আধখানা লেবুর রস ওইদিকে করে রেখেছিলাম একটা বাটির মধ্যে, সেই আধখানা লেবুর রসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো ধীরে ধীরে কিন্তু ছানাটা ফাটতে থাকবে, তবে এটা একটু সময় নিয়ে দুধটা ফাটবে। তাই বলে পুরো লেবুর রসটা ভেবো না যে ফাটছে না বলে পুরো লেবুর রসটা কিন্তু দিয়ে একদম ভুল করবে না, কেন কি এটা ধীরে ধীরে দুধটা দেখো ছানা আস্তে আস্তে হতে থাকবে। ততক্ষণে দুধটা আমার ওইদিকে ফুটতে থাক, এইদিকে আমি একটা বাটিকে তৈরি করে নিচ্ছি। দেখো আমি একটা টিফিন বাটির মধ্যে 1 চামচ ঘি দিলাম। এই ঘিটাও আমার বাড়িতে বানানো। সেই ঘিটা আমি একটা ব্রাশ দিয়ে পুরো টিফিনটা ব্রাশ করে দিলাম। আমার বাটার পেপারটা শেষ হয়ে গেছে, তোমাদের যদি হাতের কাছে বাটার পেপার থাকে তাহলে তোমরা বাটিতে দিয়ে দিতে পারো নিচে, তাহলে কিন্তু মিষ্টিটা খুব সহজেই উঠে আসবে বা বেরিয়ে আসবে। দেখো এই দিকে ফিরে এসে দেখাচ্ছি, দেখো ছানাটা একদম দুধটা আমার ধীরে ধীরে আস্তে আস্তে ছানা হতে শুরু করেছে। আর কিন্তু সমানে কিন্তু এটাকে নেড়ে যেতে হবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপরে দেখো আমার একদম কমে এসেছে। এরপরে আমি পরিমাণ মতো চিনি দিলাম। তোমরা যে যেমন মিষ্টি খাও সেই আন্দাজ করে তোমরা মিষ্টিটা দিও। আমি কিন্তু মোটামুটি এটার মধ্যে 3 চামচের মতো চিনি দিলাম। চিনিটা কিন্তু একবারে দেয়া যাবে না, ধীরে ধীরে দিতে হবে, তাহলে কিন্তু পুরোটা একসাথে দিলে কিন্তু জল কেটে যাবে ছানাটা, আর এটা ফুটতে ফুটতে অনেকটা সময় নিয়ে নেবে। সেই জন্য ধীরে ধীরে দেখো আমি চিনিটা দিচ্ছি আর এটাকে নাড়িয়ে যাচ্ছি। বাচ্চাদের যদি এরকম মিষ্টি লুচি পরোটার সাথে দিয়ে দাও তাও কিন্তু তারা খেয়ে নেবে, আর খেতে এটা খুব ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। দেখো এটা কিন্তু সমানে আমি নেড়ে যাচ্ছি, ধীরে ধীরে আমার এটা কমে আসছে। দেখো এটা আমার কিন্তু মিষ্টিটা একদম জলটা দেখো ধীরে ধীরে শুকিয়ে আসছে। আর নেড়ে নেড়ে দিতে হবে, মাঝে মাঝে একদম নেড়ে দিতে হবে, না হলে কিন্তু এটাকে একদম ধরে যাবার এই সময়তেই বেশি ভয়টা থাকে। এরপরে দেখো একদম কমে এসেছে। এরপরে আমি বাড়িতে যে বানানো ঘি, সেই ঘিটা আমি 2 চামচ 2.5 চামচের মতো এটা আমি দিয়ে দিলাম।
আমি মাঝারি সাইজের চামচের 2.5 চামচ দিয়েছি। যদি তোমাদের বড় চামচ হয় তাহলে তোমরা 2 চামচ দিও। 2 চামচ দিলেই কিন্তু দেখো ধীরে ধীরে ঘিটা দিয়ে দেওয়ার পর কালারটাও চেঞ্জ হয়ে আসছে। আমার হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু আমি একদম বুঝতে পারছি যে একদম কালারটাও খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে আসছে। দেখো আমি মোটামুটি ওই দিকে 1.5 চামচ, আবার 1 চামচের মতো ঘি, আমি 2.5 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কি হয়, একটা ওই মিষ্টির মধ্যে খুব সুন্দর গন্ধ আসে, আর মিষ্টিটা বেশ কয়েকদিন ধরে থেকেও যায়। ফ্রিজে যদি নাও রাখো বাইরেও থেকে যাবে মিষ্টিটা। ঘিটা দিয়ে দেওয়ার পরে দেখো সমানে কিন্তু আমি খুন্তি দিয়ে চালিয়ে যাচ্ছি। তোমরা তো অনেকে অনেক রকমভাবে মিষ্টি এরকম মিষ্টি বানিয়ে থাকো। তো আমার মতো একদিন বানিয়ে দেখো, কোনো রকম ছানা ফাটানো বা রস করার ঝামেলা ছাড়াই এইভাবে কিন্তু মিষ্টি তৈরি করা যায়। দেখো ধীরে ধীরে একদম আমার শুকিয়ে এসেছে। দেখো একটুও কিন্তু আমার ধরে যায়নি, যেহেতু আমি সমানে নাড়িয়ে গেছি। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে গরম অবস্থাতেই কিন্তু টিফিনের মধ্যে এটাকে আমি ঢেলে নেব। ঠান্ডা করা কিন্তু চলবে না, একদম গরম অবস্থাতেই কিন্তু পুরো টিফিনের মধ্যে মিষ্টিটাকে দিয়ে দিচ্ছি। দেখো আমি প্রথমে একটা বড় টিফিনে ব্রাশ করেছিলাম, কিন্তু যখন আমি দেখলাম যে আমার মিষ্টিটা খুব বেশি হবে না, তখন আমি একটা ছোট টিফিন ব্রাশ করে আবার আমি ওটার মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি অফ ক্যামেরাতে। তারপরে আমি এটাকে সেট করে দিলাম। এবারে একটা ফয়েল পেপার নিয়েছি, ফয়েল পেপার দিয়ে এটাকে বেশ ভালো করে কভার করে দিলাম চিপে চিপে। তাহলে কিন্তু একদম গরম থেকে যাবে, মোটামুটি বেশ কয়েক ঘন্টা গরম থেকে যাবে। সেই জন্য ফয়েল পেপারটা দিয়ে আর ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম। মোটামুটি 4-5 ঘন্টার মতো আমি এটাকে রেখে দেবো। তাই দেখো এই টিফিনে আমি প্রথমে ব্রাশ করেছিলাম, তারপরে আমি এই ছোট টিফিনের মধ্যে ব্রাশ করে ঢেলে দিলাম। তারপরে দেখো 5 ঘন্টা পর আমি খুলে দেখাচ্ছি, একদম ঠান্ডাও হয়ে গেছে আর জমাট বেঁধে গেছে একদম মিষ্টিটা। এবারে আমি একটা প্লেটের মধ্যে মিষ্টিটাকে উল্টে নেব। তোমাদেরকে আমি আগেই বলেছি, যদি তোমাদের বাটার পেপার থাকে তাহলে অতি অবশ্যই নিচটাতে দিয়ে দিও টিফিনের ভেতরে। আমার কিন্তু শেষ হয়ে গেছে বলে আমি আর দিতে পারলাম না। দেখো খুব সহজে কত সুন্দরভাবে মিষ্টিটা বেরিয়ে এসেছে। এবারে আমি এটাকে কেটে কেটে দেখো প্লেটের মধ্যে তুলে নিলাম। ক্যামেরাটা অফ হয়ে যাওয়াতে আমি কিভাবে কাটলাম সেটা আমি দেখাতে পারলাম না। তারপরে দেখো একটা প্লেটের মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম।